নমস্কার বন্ধুরা, পিউস কিচেনে তোমাদের স্বাগত। আমি পিউ। আজকে চলে এসেছি আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। আমি এখানে বানিয়ে নিয়েছি কাঁচা মাছের ঝাল। দেখো, কালারটাও খুব সুন্দর এসেছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। কাঁচা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু রুই মাছের বাচ্চা। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মাছ নিয়ে নেবে। যে কোনো মাছ দিয়ে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এখন আমি একটা মিক্সি বাটিতে একটা মশলা পেস্ট করে নেব। দিয়ে দেব এখানে কিছু কাঁচা লঙ্কা, দিয়ে দেব আমি কয়েকটা আদার টুকরো, আর দিয়ে দেব গোটা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া। এগুলো আমি অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিয়ে আসব। মশলাটা আমার পেস্ট হয়ে গেছে, দেখো খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়ে এসেছি। ওদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই আমার বেশ গরম হয়ে গেছে। দিয়ে দেব এখানে সর্ষের তেল। এই মাছের রেসিপিটা করার জন্য আমি এখানে সর্ষের তেল ইউজ করব। দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। কালো জিরে আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে দেখো কালার চলে এসেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি পেস্ট করে রাখা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। হাফ চামচ লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি সবগুলো উপকরণকে একটু ভালো করে মিশিয়ে দেব। গ্যাসের স্টিম আমি একদম বাড়িয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। তোমরাও এইভাবে একবার কাঁচা মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয় রেসিপিটা। এভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব মশলাটাকে। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে, তেল উঠে এসেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। এগুলো একটু ছোট সাইজের টমেটো ছিল, সেজন্য আমি একটু 4-5টা দিয়েছি। তোমরাও টমেটো থাকলে দেবে, তাহলে রেসিপিটা খেতে আরও ভালো লাগবে। এভাবে আমি মশলাগুলো আর টমেটোটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মাছগুলো। একটা একটা করে সবগুলো কাঁচা মাছ আমি এখানে দিয়ে দেব। তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, সবাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সবাই পাশে থেকো। দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিলাম। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। দশ মিনিট পর চলে এসেছি। মাছের রেসিপির কালারটা দেখো, অসাধারণ হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরাও একবার বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে খেতে। আর আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। মাছের ঝাল আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভালো করে একটু থেকে একটু করে নাড়িয়ে দেব। একটু পর পর মাছটাকে নাড়িয়ে দিতে হবে, আর আস্তে আস্তে নাড়াতে হবে, না হলে মাছটা ভেঙে যাবে। দেখো, রেসিপিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। খুব সুন্দর হয়েছে, কালারটাও অসাধারণ হয়েছে। তোমরাও একবার ট্রাই করো। আর সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরে আরেকটা রেসিপি নিয়ে। আজকে টাটা।